সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আইনুন নাহার, প্রভাষক, লেটার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙামাটি। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা অনলাইন ক্লাসে সপ্তপর্ণা বই থেকে সপ্তম শ্রেণী গদ্যাংশ থেকে পাখি গল্পটা নিয়ে আলোচনা করব। অনলাইন ক্লাসে তোমাদের সাথে এটাই আমার প্রথম ক্লাস। তো আমরা সিলেবাসে আমাদের অর্ধবার্ষিকী পরীক্ষার সিলেবাসে শেষ দিক থেকে আমরা শুরু করব। পাখি গল্পটা দিয়ে আমরা শুরু করছি। পাখি গল্পটা লিখেছে লীলা মজুমদার। তৎকালীন যতজন লেখক ছিলেন তার মধ্যে লীলা মজুমদার ছিলেন অন্যতম একজন লেখক। উনি ওনার নিজের সহজ সরল এবং কিশোরদের জন্য হাস্যরস উপযোগী করে অনেক সুন্দর সুন্দর লেখা রেখে গিয়েছেন। চলো আমরা দেখি লীলা মজুমদারের জন্ম এবং ওনার জীবন বৃত্তান্ত সম্পর্কে কতটুকু জানতে পারি। লীলা মজুমদারের জন্ম হয় 1908 খ্রিস্টাব্দে কলকাতার বিখ্যাত রায় পরিবারে। 1908 খ্রিস্টাব্দে বিখ্যাত কলকাতার রায় পরিবারে, কিন্তু ওনার আদি নিবাস হচ্ছে বৃহত্তর ময়মনসিংহ জেলায়। লীলা মজুমদার শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর ভাইজি এবং সত্যজিৎ রায়ের পিসি হন। আবার বলছি, লীলা মজুমদার উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর ভাইজি এবং সত্যজিৎ রায়ের পিসি হন। লীলা মজুমদার তার একটি পত্রিকার সহ সম্পাদক হিসেবে বেশ কয়েকদিন কর্মরত ছিলেন। সেই পত্রিকাটির নাম হচ্ছে সন্দেশ। উনি সেই পত্রিকায় দীর্ঘদিন লেখালেখি করেছিলেন এবং জানতে পারি যে আমরা সেই পত্রিকাটির ছিল সত্যজিৎ রায়ের। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা লীলা মজুমদারের আত্মজীবনীমূলক একটা গ্রন্থ সম্পর্কেও জানতে পেরেছি। সেই গ্রন্থটির নাম হচ্ছে পাকদণ্ডী। পাকদণ্ডী নামে উনি ওনার নিজের জীবন সম্পর্কে বৃত্তান্ত করে একটি বই রচনা করেছিলেন। ওনার বিখ্যাত কিছু বই আছে, সেগুলো হচ্ছে হলদে পাখির পালক, দিন দুপুরে, বৈদ্যনাথের বড়ি, গুপির গুপ্তগাথা। হলদে পাখির পালক এই গ্রন্থটার জন্য উনি শিশু সাহিত্যিক পুরস্কার পান। শিশু সাহিত্যিক পুরস্কার ছাড়াও উনি রবীন্দ্র পুরস্কার এবং অন্যান্য আরো অনেক পুরস্কারে ভূষিত হন। লীলা মজুমদার অনেক হাস্য কৌতুক এবং গল্প বলার ঢঙের কারণে শিশু কিশোর সাহিত্যে এক ঈর্ষণীয় পর্যায়ে উপনীত হয়েছিলেন। এই গুণী লেখকের মৃত্যু হয় 2007 সালে। তো সুপ্রিয় শিক্ষার্থী, একটি গল্প বা একটা কবিতা পড়ার আগে আমরা অবশ্যই লেখকের লেখক পরিচিতি সম্পর্কে একটু পড়ি। তো সেই হিসাবে আমি তোমাদেরকে সর্বপ্রথম লেখক পরিচিতি হিসাবে লীলা মজুমদারের জীবন বৃত্তান্তটা তুলে ধরার চেষ্টা করেছি। কিছুটা তোমাদের নিজেদের বইয়ে ছিল এবং কিছুটা আমি নিজে থেকেই তোমাদেরকে জানালাম। এবার আসি আমরা পাখি গল্পটা নিয়ে। পাখি গল্পটা সবার আগেই প্রথম মনে প্রশ্ন জাগে যে পাখি এই গল্পটা কেন আমাদের সপ্তম শ্রেণীতে পাঠ্য করা হলো। সবার আগে যদি বলি যে আমাদের এই সুন্দর পৃথিবীটা শুধুমাত্র মানুষের জন্যই কিন্তু সুন্দর হয়নি। এই বৈচিত্র্যময় পৃথিবীটা বৈচিত্র্যতা পেয়েছে বিভিন্ন প্রাণীর কারণেই। আর সেই প্রাণীগুলোকে সংরক্ষণ করা বা তাদের প্রতি মমত্ববোধ দেখানোর দায়িত্ব কিন্তু আমরা মানুষদের। আমাদের মানুষদেরই দায়িত্ব এই বৈচিত্র্যকে ধরে রাখা। সেই জন্য আমাদের সকল সৃষ্টির সকল জীবের প্রতি মমত্ববোধ দেখাতে হবে। সেই মমত্ববোধটা কিন্তু আমরা খুব ছোটবেলা থেকেই শিখে আসবো। সেই হিসাবে পাখি গল্পটা তোমাদেরকে পাঠ্য করে দেওয়া হয়েছিল। পাখি গল্পটা অত্যন্ত সহজ সরল এবং সাবলীল ভাষায় লেখা।
সেই হিসেবে এখানে শব্দার্থ এবং টিকা যদি আমরা ধরি তাহলে তেমন কোনো জটিল শব্দার্থ বা টিকা আমি এখানে খুঁজে পাইনি। তারপরে একটু বলছি, একছড়া। একছড়া হচ্ছে একগুচ্ছ। আন্দামান ভারত মহাসাগরে অবস্থিত ভারতের একটি দ্বীপাঞ্চল, সমুদ্র বেষ্টিত এই অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। তারপর আছে আশ্রে পাশ্রে, অনেক চেষ্টা করে। মগঢাল উপরের ঢাল। এই ছাড়া আর তেমন কোনো জটিল শব্দার্থ বা টিকা আমি খুঁজে পাইনি। তারপরও তোমরা প্রতিটা শব্দার্থ এবং টিকা খুব ভালো করে পড়বে বাসায়। এইবার পাখি সম্পর্কে একটু না বললেই নয়। যদিও আমরা পাখি গল্পের বৃত্তান্ত পরের ক্লাসে পড়বো, কিন্তু তারপরে একটু তোমাদেরকে জানিয়ে যাই যে পাখি গল্পটা হচ্ছে একটা পাখিকে নিয়ে। আর সেই পাখিটা একজন শিকারীর আঘাতে গুলিবিদ্ধ হয়ে একটা কিশোরীর বাড়ির পাশে পড়েছিল। সেই কিশোরীটা, যেটি এই পাখি গল্পের প্রধান চরিত্র হিসাবে আমরা দেখি, সেই চরিত্রের নাম হচ্ছে কুমু। সেই কুমু যে শারীরিক এবং মানসিকভাবে কিছুটা বিধ্বস্ত ছিল, সেই পাখিটার সাথে তার নিজের একটা মিল খুঁজে পায়। পাখিটা যেমন শিকারীর গুলির আঘাতে বিধ্বস্ত হয়ে গিয়েছিল, ঠিক তেমনি সেও একই রকম হয়ে গিয়েছিল। কিন্তু পাখিটা তার পরিচর্যার কারণে সুস্থ হয়ে ডানা মেলে আকাশে উঠতে পেরেছিল। তা দেখে কুমুর মনের ভিতরে শক্তি, তেজ সৃষ্টি হয়। সে একদিন নিজের পায়ে হাঁটে, নিজের ভিতরের যে বাধা, যে জঞ্জাল, সেগুলো ভেঙে সেও একদিন ঠিক পাখিটার মতো নিজের বাড়িতে ফিরে গিয়েছিল। সেই গল্পটা সম্পর্কে বিস্তারিত আমরা পরের ক্লাসে পড়ব। এই ক্লাসে আমি শুধুই তোমাদেরকে একটু অল্প করে জানিয়ে রাখলাম। যদিও আমরা পাখির গল্পটা ক্লাসে পাঠ করেছি, তোমরা নিশ্চয়ই বাসায় অনেকবার পড়েছো। বাসায় পড়বে, প্রতিটা লাইন পড়বে, মনে রাখবে প্রতিটা লাইন থেকেই কিন্তু বহু নির্বাচনী আসে বা জ্ঞানমূলক প্রশ্ন হয়। তাই ভিতর থেকে পাখি গল্পটা রিডিং পড়ার কোনো বিকল্প নেই। আমাদের অনলাইন ক্লাস যেহেতু সীমিত, সেই হিসেবে আমি তোমাদেরকে হয়তো প্রতিটা লাইন পড়িয়ে দিতে পারবো না, কিন্তু তোমাদেরকে বৃত্তান্ত আমি অবশ্যই দিব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত। তোমাদের এই ক্লাসটা নিশ্চয়ই ভালো লেগেছে এবং নিশ্চয়ই তোমাদের কিছুটা হলেও উপকৃত হয়েছে তোমরা। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততদিন সবাই অবশ্যই মা বাবার কথা শুনে চলবে, বড়দের সম্মান করবে এবং সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।